নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। পদ্ম দেখতে দেখতে বলে নিই, সত্যি আমার খুব খারাপ লাগছে সেদিনে ভিডিওটা যে ভয়েসটা দেওয়া হয়নি। জানি না কেন এমনটাও হচ্ছে আমার সাথে। 25 সালে আমার সাথে না কিছু প্রতিদিন হচ্ছে। আর আরেকটা কথা, চারদিকে কিন্তু গান বাজছে, গানের এখন ভয়েস পাওয়া যাবে, এ কিছু করার নেই। ভয়েস এখন এই গানের ভয়েসটা শুনতেই পাবে। যখনই ভয়েস দিই না কেন মাইক কিন্তু বাজছে, সকাল থেকে শুরু হয়, মাইক বাজা বন্ধ নেই। কিন্তু জানো তো খুব খারাপ লাগছে আমার সেদিনে ভিডিওটা। আসলে কি বলতো, প্রথমে কিন্তু আমি কমেন্টগুলো দেখিই নি, কেননা ওয়াইফাই ছিল না। ভিডিওটা তো আগেই আপলোড করে দিয়েছিলাম, কখন করেছি আমার নিজের মনে পড়ছে না এখন। যাই হোক, কিন্তু সকালবেলা তো আমি দিই না, কী করে যে সকালবেলা হলো এটাও মাথায় একটা আসছিল না। কিন্তু খুব খারাপই লাগছিল আমার সাথে যে কেন এমনটা হচ্ছে, এটা আমার নিজেরও মাথায় কাজ করছে না। কিন্তু তারপরে জানো তো কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। ওয়াইফাই যা হোক, যখনই ওয়াইফাইটা এলো তারপর মোবাইলটা হয়ে গেছে লক, হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়েছে না লক হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। যাই, কিন্তু মোবাইল খুলছে না। কিন্তু আরেকটা মোবাইল যদিও আছে, ওটার মধ্যে তো ওটার মধ্যে তো দেখো কত জল, এখনও কিন্তু জল আছে। ভয়েস যে দিচ্ছি না, এখনও কিন্তু জল আছে, হয়তো খানিকটা কমেছে কিন্তু জল আছে। হয়তো মা দুর্গা এসে আবার চলেও যাবেন, কিন্তু জল টানবে না, এই জল শুকোবেও না, টানবেও না। আসলে কি বলতো, বড় বড় বিল্ডিং আছে কিন্তু কোনো ড্রেন নেই। জল কিন্তু প্রতি বছর হয়, এবছর তো একটু অন্যরকম হয়েছে না, যার জন্য জলের ইয়েটা তো বেড়ে গেছে, কিন্তু জল এখনও আছে। এটা ওদিনে ভিডিও করেছিলাম, তারপরের দিনটা পরের দিনে ভিডিও। ঠাকুরঘর যদিও পরিষ্কার আগেই করে নিয়েছিলাম, তো আজকে র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি, তো গুছিয়েও নিচ্ছিলাম। গুছানো হয়ে গেছে, ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। তো যেটা বলছিলাম, আমার আরেকটা মোবাইল আছে, ওটা দিয়ে তো ওয়াচ দেওয়া যায়, ওখানে সিম নেই। কিন্তু আগে ওই যে সিমটা নতুন মোবাইলে আছে না, তো ওই সিমটা পুরোনো মোবাইলে ছিল, তো সিমটা খোলার পরে তো অ্যাপটা তো আছে, কিন্তু ওটা দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। যেহেতু মেন আইডিটা দেখতে পাচ্ছি না, এটা মাথায় কাজ করছে না, কিন্তু যার জন্য জল পেরিয়ে বেরোতেই হলো। মোবাইলের জন্য কিছু করার ছিল না, বাড়িতে অনেক বকাবকি খেয়ে তারপরে বেরোলাম, না হলে তো হবেই না। যাই হোক, বেরিয়ে তারপরে প্রথম তো বর বেরোবে না বলেছিল, তো অনেক বলা বলি পরে, অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আসলে এত জলের মধ্যে বেরোনো তো ঠিক না, এটা তো সত্যি কথা, রিক্সেরও ব্যাপার। কত লোক তো মারাও গেছে, তাই না বলো? কিন্তু আমার তো মন মানছে না, কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি না, খুব খারাপ লাগছিল, বাধ্য হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে তারপরে মোবাইলটা সারিয়ে নিয়ে এসে তাও দেখে তো খুব খারাপই লাগছিল। কী বলবো, এটা বলার ভাষা নেই। যাই হোক, স্নান করে তো ঠাকুরঘর পরিষ্কার করে, আমার ঠাকুরটা দেখেছো কতটা বড়, একটা রুম পুরো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এটা তো প্রতিদিনে মোছা পরিষ্কার করতে হয়, যদিও দোতলাটা প্রতিদিন মুছি না। এটা কথাটা আগেও শেয়ার করেছিলাম যে প্রতিদিন মোছা হয় না, কিন্তু ঠাকুরঘরটা তো প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন একটু আরতি করে নেব। মনটা কিন্তু এখনও আমার অনেক খারাপ, জানো তো। সত্যি জানি না 25 সালটা যে আমার ওপর দিয়ে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে, কিছু না হলেও আগুনের শেখা হলেও খাচ্ছি, কিছু না কিছু একটা হচ্ছেই আমার সাথে, জানি না এটা কি হবে। কিন্তু এই সালটা শেষের দিকে আমার জন্য কি লেখা আছে একমাত্র এটা ঈশ্বর জানেন, আমার কিছু জানা নেই। কিন্তু খুব খারাপ লাগছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাপড়গুলো একবারে কেচে নিয়েছি। এখন তো রোদ উঠেছে, পরের দিন তো রোদ ছিল, বৃষ্টিটা হওয়ার পরের দিন একটু মেঘলা ছিল, বৃষ্টি ছিল, আবার রোদও ছিল। তারপর দিন থেকে আবার রোদও উঠেছে, আবার বিকেলে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই, জল তো আছে, আর পাড়ার জলটা একটু কমেছে। কিন্তু মেন রাস্তার জল যেখান দিয়ে যাবো আর কি, যাওয়ার রাস্তায় বাজারে যাওয়ার রাস্তা কিন্তু পুরো বন্ধ, একেবারে জলে জলময় হয়ে আছে। এই জল টানবে ভগবান জানে কবে শুকোবে।
যাই হোক, ঠাকুরের কাপড়গুলো আমার সব এই বারান্দা ওই বারান্দা করে দিয়ে দিই। এগুলো আর নিচে দিতে হয় না, উপরে শুকিয়ে পাতলা পাতলা কাপড় তো, ওই জন্য শুকিয়ে যায়। আর এই বিড়ালগুলো এখানে আছে, সেটাই সেদিন দেখাচ্ছিলাম যে ওরা মাও বাচ্চা দিয়েছে, মেয়েও বাচ্চা দিয়েছে। মা 1 সপ্তাহ আগে বাচ্চা দিয়েছে, মেয়ে 1 সপ্তাহ পরে বাচ্চা দিয়েছে। তো মা তো মানে গ্যারেজ ঘরে দিয়েছে, আর মেয়ে দিয়েছিল ছেলে যেখানে ঘুমোয়। আর তারপরে দেখো আসার সময় না মাংস নিয়ে এসেছিলাম আর কি, আগের দিন তো গেছিলো, সেদিন মাংস নিয়ে এসেছিলাম। তো সেটা আগের দিন অল্পটা করেছি, পরের দিনের জন্য অল্পটা রেখে দিয়েছিলাম, সেটাই করব। উনি দেখো গন্ধ পেয়ে ঠিক টেবিলে কোন জায়গাটা উঠলে পাওয়া যাবে সেটাই চেষ্টা চালাচ্ছিল। যাই হোক, সেটা দেখে একটু ভিডিও করলাম। ওদের নাকটা খুব ভালো, তো দেখো কত মানে কোন জায়গাটা দিয়ে উঠলে ওটাকে দেখতে পাবে সে চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টাও সফল হতে পারেনি। সফল হতে তো আমি দেবো না, যাই হোক হতেও পারেনি, কিন্তু দেখতে বেশ লাগছিল, তার জন্য ভিডিওটা করলাম। সকালে টিফিন হয়ে গেছে, সকালে টিফিন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু একটু বেলাও হয়ে গেছে, সকালে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে একটু বেলা হয়ে যায়। তো সকালে টিফিন হয়ে গেছে, রান্নায় চলে এলাম। আজকে কুমড়ো আর আলু একটু বটি করেছি। মিষ্টি কুমড়ো তো আমার খুব ফেভারিট, এটা যেভাবেই খাই না কেন সেভাবেই আমার ভালো লাগে। তো এটি বটি করলাম পেঁয়াজ দিয়ে। তো এটা হয়ে গেছে, আর এখন মাংসটা করে নেব। মাংস আর কুমড়ো বটি করেছি। এখন তো বাজারে যা সমস্যা, মানে বাজারে যাওয়াটা নিয়ে সমস্যা, মানে কী যে হবে জানি না। 2-1 দিনের বাজার হয়তো আছে, ডিম মাংস একটু আনা হয়েছিল, সেটাই আছে। আর 2 দিন পরে কী হবে এটাও ভাবি, সাধারণ মানুষের যে কত কষ্ট, তাই না বলো? যারা মানে বড়লোক তো কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ মানুষের কত কষ্ট। আর এই মাংসটা একটু মানে তেলে একটু সাঁতলে নিয়েছি, পুরো ভাজিনি, সাঁতলে তারপর দেখো এইভাবে ম্যাগনেটটা করে রাখি আর কি। একটু দই আর ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও দিয়েছিলাম, সেটা ভিডিওটা আসেনি আর কি। হলুদ দিয়ে নুন দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। এইভাবেই করেছি মাংসটা। যদিও এখনও কিন্তু আমার মনটা ভালো নেই, ভয়েস দিচ্ছি কিন্তু মনটা একেবারে ভালো নেই। ওইটা মানে আগের ভিডিওতে মধ্যে মনটা পড়ে আছে যে কী করে আগে একটা ভিডিও ভুল হয়েছিল, আবার কি করে হলো, আবার যে এটা ভয়েসটা আবার ঠিক করব সেটা মনও চায় না, যে আবার আপলোড করব আবার করব, সেটা মন চায় না। ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি, থাক যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, ওদিকে পেঁয়াজ রসুন যা ওগুলো দিয়ে পুরোটা মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। তো এইভাবে মাংসটা করবো আর কি। তো সারাদিনের সব কাজ শেষ করে তারপরে একটু যাব, কোথায় যাব সেটাও দেখতেই পাবে। তো মাংস দেখো রান্নাটা হয়েও গেছে। তো আমরা আজকে মাংস দিয়ে আর তো যেটা বললাম সেটা সঙ্গে সঙ্গে চলেও এলাম পাশের ঘরে কাকিমা বাড়িতে। সারাদিন বাড়িতে সব কাজ শেষ করে টু জেড সব কাজ শেষ করে তারপর চলে এলাম পাশের ঘরে কাকিমা বাড়িতে কিছু শেখার জন্য। তো নতুন কিছু শিখতে কিন্তু বেশ ভালোই লাগে। তা আমার আবার শেখার খুব মানে চেষ্টা চালে, কতটুকুন পারবো জানি না। ঘাড়ে আবার তো স্পন্ডিলাইটিসও আছে, তো সেটাও মাথায় রাখতে হবে, সেটা তো একটা কষ্ট আছে। কিন্তু দেখে না ইচ্ছাও করছে আর কি, এটা শিখতে খুব চেষ্টা চালাচ্ছি। হয়তো কতটুকুন পারবো সেটা তো জানি না পরে কী হবে। কাকিমা বোঝাচ্ছিল আর কি, এইভাবে যেভাবে করেছি সেটা ঠিক আছে, কিছুটা করেছি। আগের দিনও এসেছিলাম, আজকে 3-4 দিন ধরে মানে আসছি আর কি। তো দেখে দেখে আমিও করে নিচ্ছিলাম। তো আমি কিছুটা সময় করি, আর এখানে দেখো কাকিমা বাড়িতে যে থাকে না, ওর হাত লেগে একটু ক্যামেরাটা নড়ে গেছিলো আর কি। তো তো সেটাই ওকে বলছিলাম যে তাহলে তুমি সরে যাও আর কি ক্যামেরার সামনের থেকে। তো ও আমার ছেলেটাও দেখছিল, তো ও থাকে আর কি কাকিমার সঙ্গে, সারাদিন থাকে। কাকিমা যেহেতু একা থাকে তার জন্য কাকিমার সঙ্গে ও সারা সকালে আসে বিকেলে যায়, বিকেলে আবার আরেকজন আসে, যেহেতু একা থাকে। যাই হোক, আর আমার একটু সেলাইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এইভাবে আমি কাকিমার সঙ্গে দুপুরে সব কাজ টাজ শেষ করে ভাত টাত খেয়ে তারপরে যাই, কিছুক্ষণ থাকি, তারপর তো সন্ধে হলে আবার চলে আসতে হয়। তো এখন তো একটু সন্ধেটা তাড়াতাড়ি হয়, ওই জন্য বেশি সময় থাকাও হয় না। তারপর দেখো কাকিমা বাড়ি থেকে একটা বিয়ে চিঠি, বিয়ে নিয়ে যে কত স্বপ্ন,
এটা সত্যি কথা। নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জায়গা, নতুন পরিবেশ। আর দেখো কি সুন্দর, মানে নতুন দেখলাম আমি এমন, মানে এইরকম চিঠি আমি কখনো দেখিনি, মানে এখনো পর্যন্ত। আজকে প্রথম দেখলাম, পুরো ভিআইপি মতন, কতটা বড়। তো দেখে বেশ ভালোই লাগলো। মেয়ে চাকরি করে, ওর নিজে পছন্দ করে করেছে আর কি ওর চিঠিটা, মানে নিজের খুব শখ ছিল যে চিঠিটাও খুব সুন্দর করে করবে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে বেশ লাগছে না? আমার বেশ ভালোই লাগছে। যে ভালো কথা, মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, তাই না? যে নতুন জায়গা, নতুন শাঁখা সিঁদুর, নতুন শাড়ি, কত স্বপ্নই না থাকে। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেকটা বড়, বললাম না, একটা বই খাতা মতন আর কি, একটা খাতা, বড় বড় খাতা যেমন হয় এরকম খাতা টাইপের, একদম মানে ছোটো ভিআইপিও বলতে পারো, বক্স টাইপের আর কি। দেখতে বেশ লাগছিল, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বিয়েটা মানে পরের মাসে নাকি না কি, আমি দেখিনি, ডেটটা দেখিনি, শুধু চিঠিটাই দেখেছি। কাকিমা এটা সেলাই করছে, এটা কাকিমা নিজে হাতে করেছে। কত সুন্দর না সেলাই! যদিও আমি এখনও এগুলো শিখিনি, এখনও মাত্র ছোটো ছোটোগুলো শিখছি আর কি। কত সুন্দর করে সেলাই, আমার দেখতে না বেশ ভালো, মানে দেখে আমার আগ্রহ হয়েছে যে আমিও শিখবো। তো চেষ্টা চালাচ্ছি, কতটুকু পারবো জানি না। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বাড়ি চলে এলাম, যে আমি প্রথম শেখা শুরু করেছি এই মানে কাপড়টা আর কি, ছোটো একটা রুমালে। এখনও ছোট ছোট শিখছি, এখনও শেখা পুরোটা হয়নি। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। কেমন লাগলো সবাই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।